আজ যে রেস্তোরাঁর কথা বলতে চলেছি সেই রেস্তোরাঁ মানেই এক রাস স্মৃতি আর খাঁটি মোগলাই স্বাদের মেলবন্ধন। 1929 সালে কলকাতার জাকারিয়া স্ট্রিটে যখন প্রয়াত আব্দুল রহিমের হাত ধরে এই রেস্তোরাঁর যাত্রা শুরু হয়, তখন হয়তো কেউ ভাবেনি এটি শতাব্দী ছুঁই ছুঁই এক মহিরুহে পরিণত হবে। বুঝতেই পারছো, আমি বলছি কলকাতার ঐতিহ্যবাহী এবং অন্যতম প্রাচীন মোগলাই খাবারের ঠিকানা আমিনিয়া রেস্তোরাঁর কথা। বর্তমানে আমিনিয়ার 12টিরও বেশি শাখা ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গ জুড়ে। আমি আজ এসেছি গোলপার্কের আউটলেটে। 3-4 প্রজন্ম ধরে এনারা যেভাবে খাবারের মান এবং ঐতিহ্য ধরে রেখেছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে। আজ ট্রাই করতে চলেছি আমিনিয়া স্পেশাল বিরিয়ানি, সঙ্গে আর কি কি নিচ্ছি চলো দেখাই। একটা ছিমছাম অ্যাম্বিয়েন্স চোখে পড়বে, কোনো আড়ম্বর বা বাহুল্য নেই, সফট লাইটস, হালকা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাম্বিয়েন্সটাকে সুন্দর করে তুলেছিল। এসে গেছে মেনু কার্ড। আমি কি কি অর্ডার করেছিলাম সেটা তো পরে বলছি, এখানে কি কি আছে, তার দাম কত, সেগুলো একটু ভিডিওটা পজ করে করে দেখে নিও। আমি অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি, মুর্গ হায়দ্রাবাদি আর তার সঙ্গে মশলা কুলচা। কোয়ান্টিটি টোটাল মিলিয়ে এরকম ছিল। প্রথমে ট্রাই করছি মশলা কুলচা। একটা পুরো প্লেটের সমান এত বড় সাইজ কুলচা 2 ভাগে ভাগ করে সার্ভ করেছিলেন। ওপরে বাটার ব্রাশ করা দেখা যাচ্ছে। সঙ্গে নিচ্ছি মুর্গ হায়দ্রাবাদি। টোটাল 4 পিস ছিল। ওপরে ফ্রেশ ক্রিম দেওয়া, ধনেপাতা কুচি দিয়ে গার্নিশ করা, বেরেস্তাও দেওয়া ছিল। এরকম সাইজের লেগ পিস প্লেটে নিয়ে নিলাম। বেশ রিচ থিক গ্রেভি। এই মশলা কুলচার দাম ছিল 130 এবং মুর্গ হায়দ্রাবাদির দাম ছিল 370। কুলচা ছিল ভীষণ ভীষণ সফট আর ভেতরের পুরের স্বাদ তো জিভে জল আনার মতো। আলু সেদ্ধ, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, আমচুর পাউডার, নুন, হালকা গ্রেটেড পনির, আরও সব স্পাইসেস দিয়ে দারুণভাবে তৈরি। ওপরে কালো জিরে দেওয়া, আর এই মুর্গ হায়দ্রাবাদির সঙ্গে তো দারুণ কম্বিনেশন। এরপর আছে আমিনিয়া স্পেশাল গরম গরম ধোঁয়া ওঠা এই চিকেন বিরিয়ানি। লখনৌয়ের আওয়াধি বিরিয়ানির মূল ধারা বজায় রাখলেও বাঙালির স্বাদ অনুযায়ী মশলা, তেলের পরিমাণ খুব হালকা। এটি যেমন সুগন্ধযুক্ত তেমনই হালকা। আকর্ষণীয় সাদা আর হলুদ ভাতের মিশ্রণ তো দেখাই যাচ্ছে।
গরম সার্ভ করেছিল, আমি ভালো করে হাতে দিয়ে দেখাতেও পাচ্ছিলাম না। তো দেখতেই পাচ্ছ এরকম এত বড় সাইজের একটা চিকেনের পিস ছিল। আমার অতটাও আইডিয়া নেই, আমি ঠিক বলতে পারবো না এটা কতটা ওজন বা এটার পরিমাণ কতটা, কিন্তু সাইজটা বেশ বড় ছিল। দুজনে মিলে শেয়ার করার জন্য তো এনাফ। খুবই গরম ছিল। আর তার সঙ্গে ছিল এরকম সাইজের আলু, যা কলকাতার বিরিয়ানির বৈশিষ্ট্য। সুসিদ্ধ নরম একটা এরকম বড় আলু ছিল। আর বিরিয়ানির এই চিকেন ভীষণ সফট আর জুসি। দম দিয়ে দীর্ঘ সময় ধরে রান্না করার ফলে এই মাংস থেকে হাড় সহজেই আলাদা হয়ে যায়। আর এই দম পদ্ধতিতে রান্না করার জন্য মশলার সুগন্ধ ভাতের সঙ্গে ভালোভাবে মিশে যায়। বিরিয়ানির উন্নত মানের বাসমতি চাল, চালের দানাগুলো বেশ লম্বা ঝরঝরে। হায়দ্রাবাদি বিরিয়ানির মতো খুব বেশি ঝাল বা কড়া মশলাযুক্ত একেবারেই নয়, খেলে শরীরে কোনো অসুবিধাই হয় না। ভালো ঘি, আতর, কেওড়া জলের সঙ্গে মৃদু সুগন্ধ বিরিয়ানিটাকে একটা বেশ রাজকীয় আভিজাত্য এনে দিয়েছিল। এবার ট্রাই করব মুর্গ হায়দ্রাবাদির সঙ্গে। একটু গ্রেভি নিয়ে নিলাম। এবার রাইসের সঙ্গে টেস্ট করলাম। এটার স্বাদ ছিল অসাধারণ। এই চিকেনের পদটিতে দই, কাজু বাটা দিয়ে তৈরি গ্রেভি সিল্কি ক্রিমি টেক্সচার দিয়েছে। সাইজিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ, অন্যান্য মশলার স্বাদ খুব ভালোভাবে পাওয়া যাচ্ছিল। ধনেপাতা স্ট্রং ফ্লেভার ছিল। মশলার স্বাদ মাংসের ভেতর পর্যন্ত গেছে। সব মিলিয়ে আমার অভিজ্ঞতা তো খুবই ভালো। তোমাদের কেমন লাগে এখানকার খাবার তা কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ।